চলো বন্ধুরা, আজকে বসিরহাটের পুজো পরিক্রমাটা করে নেওয়া যাক। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। দেখো, প্যান্ডেল আর ঠাকুরগুলো খুব সুন্দর করেছে। এই যে প্রথমেই চলে আসলাম, এখানে জগন্নাথ দেবের আদলে এখানে ঠাকুর তৈরি হয়েছে। আর পুরী পুরী জগন্নাথ দেব, ভেতরের ঠাকুরটাও দেখে নিলাম। দেখো, পাহাড় মোটিভের প্যান্ডেল হয়েছে, ঠাকুরটা একদম ইউনিক। কেমন হয়েছে দেখো তো বন্ধুরা, খুব সুন্দর। এখানে রাজস্থানী প্যান্ডেল হয়েছে, এটা হসপিটাল মোড়। এখানে প্রত্যেক বছরই ঠাকুর আর প্যান্ডেলটা খুব সুন্দরই করে, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। দেখো, ভিতরে চলে আসলাম, ভেতরের কাজগুলো অসাধারণ হয়েছে। এবার চলে যাচ্ছি আমরা সবাই ভ্যানে করে ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিলাম, আমার বাবা মা ভাই ও আমার ছেলে আর আমি। তারপর চলে আসলাম তরুণ সঙ্গ। দেখো, খুব সুন্দর এদের হাতের কাজ, ঠাকুরটাও একদম অন্যরকম, পুরো গোল্ডেনের উপরে ঠাকুর করেছে। দেখো বন্ধুরা, এই যে প্যান্ডেলের ভেতরটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। দেখো ভিড়, দেখো আমাদের মতো সবাই হয়তো মনে করেছে আজকে বৃষ্টি হবে না, চলো যাই আজকেই ঠাকুর দেখে শেষ করি। পুরো রাস্তা জুড়ে ভিড়। দেখো, এটা আমাদের পাড়ার প্যান্ডেল। আমাদের পাড়ার প্যান্ডেল বলে বলছি না, এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, এবং ভেতরটারও কারুকার্য দেখো তোমরা, খুব সুন্দর। অন্তত একবার এসে এখানে এসে দেখে যে, ওটা উই দি গ্রিন ক্লাব, বসিরহাট নৈহাটি। দেখো, ঠাকুর দেখে মনে হবে তোমার চোখটা জুড়িয়ে গেল, কত সুন্দর ঠাকুর, আর ভেতরের কাজগুলো অসাধারণ। দেখো বন্ধুরা, আজকে প্রচুর ভিড় হয়েছে, পুরো ঠেসাঠেসি একদম। দেখো প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর হয়েছে, লাইটের জন্য হয়তো পুরোপুরি ঠিকভাবে আসছে না। এবার চলে আসলাম বসিরহাট হাই স্কুল মাঠ। এখানেরও অসাধারণ প্যান্ডেল, এবং লাইটিংগুলোও দেখো একদম অন্যরকম, খুব সুন্দর লাগছিল। আজকের লুকটা আমার কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। দেখো প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে। ভেতরে চলে গেলাম, দেখে নাও চারিদিকটা। এই যে ভেতরে লাইট, তারপরে অনেক শিবলিঙ্গ ছিল, দেখো খুব সুন্দর করে সাজানো ছিল। আর ঠাকুরটাও একদম অন্যরকম, তোমরাই দেখে বলো কত সুন্দর না ঠাকুরটা, একদম অন্যরকম। আমার তো খুব ভালো লেগেছে। এই যে লাইট, সারা রাস্তা জুড়ে লাইট, এই লাইটগুলোও বেশ সুন্দর লাগছিল, মাথার উপর দিয়ে খুব সুন্দরভাবে দেওয়া ছিল। সারাটা রাস্তা লাইট আর লাইট, কত ভালো লাগে যে পুজো আসলে যে সারা রাস্তা লাইটে লাইট। দেখো, এই আর একটা প্যান্ডেলে চলে আসলাম, ঠাকুরটা দেখো এখানে খুব সুন্দর হয়েছে। এবার চলে আসলাম বসিরহাট সবুজ সংঘ। এখানে একটা রাজবাড়ির আদলে প্যান্ডেলটা হয়েছে, ভালোই লাগছিল। ভেতরের ঠাকুরটা অসাধারণ ছিল, হলুদ বস্ত্র পরানো সমস্ত ঠাকুরের, খুব সুন্দর ফুটেছিল, মুখটা খুব মোহময়ী ছিল। দেখো, এবার চলে আসলাম প্রগতি সংঘ। প্রত্যেক বছরের ন্যায় এরা একটু অন্যরকম কিছু করার চেষ্টা করে। এবার করেছে বেনারসের গঙ্গার ধার, যেরকম বেনারসে গেলে দেখতে পাও ঠিক তেমনটা করার চেষ্টা করেছে। এখানে ঠাকুরমশাইরা সবাই পুজো করছে, নৌকা আছে বাঁধা। তারপরে ভেতরের দিকে চলে গেলাম,
দেখো ঠাকুরটা একদম অন্যরকম, কত সুন্দর, অসাধারণ, খুব ভালো লেগেছে ঠাকুরটা। তারপর পিসিএম স্কুলের ধারে যে পুজোটা হয়, ওরা প্রত্যেক বছরই সিনারির উপরে করে। দেখো কত সুন্দর লাগছে। এটা প্রেম মন্দিরের আদলে তৈরি হয়েছে। এটা মন ক্লাব, বসিরহাট মন ক্লাব। এখানে ঠাকুরগুলো দেখো কত সুন্দর ঘাগরা পরানো, আর মুখটা কি সুন্দর, সামনে কত বড় কলকা করা, খুব ভালো লাগছিল। প্যান্ডেলটা দেখো ঠিক প্রেম মন্দির যেমন তেমনই, লাইটগুলো এমনভাবে দেওয়া ছিল, খুব সুন্দর লাগছিল। এখানে পুরোটাই ভেতরে বাঁশ দিয়ে তৈরি ছিল, আর ঠাকুরটা কি সুন্দর, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল একদম। দেখো তোমরা, খুব সুন্দর। এবার চলে আসলাম আমার প্রাণের শহর বসিরহাট। এখানে হানাবাড়ি হয়েছে। দেখো চারিদিকে মেলাও বসেছে, ভেতরে একটা ভূতের শো চলছে। এত ভিড় দেখে নাও বন্ধুরা, আজকে এত ভিড়, এতদিন পুজো এখনো, তো এত ভিড়। তারপর শোটা দেখে ঠাকুরটা দর্শন করে নিলাম। দেখো তারপর শেষ ঠিকানা প্রান্তিক ময়দান, প্রান্তিকে চলে আসলাম। দেখো এখানে তো প্রত্যেকবারই ঠাকুরটা ভীষণ সুন্দর করে, 3D আর্ট করা ছিল, খুব সুন্দর হয়েছিল। এদের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়, অনেকটা বড় জায়গা তো, এরা স্পেসটা বেশি পায়। সবাই লাস্টে এখানে এসেই সময় কাটায়। আমরাও প্রত্যেক বছরই এখানে এসে একটু সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই। দেখো তো বন্ধুরা, খুব সুন্দর সাজানো গোছানো পরিবেশ, এখানে এসে বসতেও খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা।